কোথায় বসে আছি দেখো, একটু বাবা মাকে বাড়ি দিয়ে বার করে দিয়েছে, বাড়ির এক কোণেতে বসে আছি। না আসলে ব্যাপার সেটা না, আসলে ব্যাপার হচ্ছে সকাল থেকে উঠেই আমি কম্পিউটারে বসে পড়েছিলাম। আমার কালকে মাথা যন্ত্রণার কাজ করতে পারিনি, তো আজ সকালে উঠেই চা খেয়েই আগে আমি কম্পিউটারে বসে পড়েছিলাম। আর পুটুর বাবা বেরিয়ে পড়েছিল, মানে গিয়েছিলো হচ্ছে ব্যাংকের টেকনিক্যাল ইস্যু হচ্ছে, টাকা ট্রানজাকশনের প্রবলেম হচ্ছে, তাই কী ছিল। কোথায় গেছো, কোনো ক্যাফেতে গেছিলে নাকি? হ্যাঁ কোথায় গেছিলে? ক্যাফেতে গেছিলে না কোথায় গেছিলে? ক্যাফে ক্যাফে করছো কেন? ক্যাফে ক্যাফে কোথায় গেছো জানি না, টাকার বিষয়ে তাই জন্য বউকেও বলে না। বাবা টাকা থেকে খুব হাত খান, বাবা বউর থেকে নিতে আর বউকে দেবে না। হাসি তো দেখা ওদিকে দেখো 100 টাকা মিছি মিছি হাসি। কাজ করছিলাম জামা কাপড় থেকে উঠে ঘরটা আমি ঝাড় দিইনি, ঠিক আছে। এই গেঞ্জিটাকে কিনে দিয়েছিলাম আমার সামনে জন্মদিনেতে পড়ার জন্য, তা না করে কী করলো আগে আগে পড়ে নিল। আর গরমে বাইরে বেরোনোর জায়গা নেই আমাদের ঘর, আর রান্নার এখানে উঠে বসে পড়েছি। এখান থেকে নেমে আবার কম্পিউটারে চলে যাবো। কুকুর এখন রাগ হয়েছে ঠাকুমার ওপর, পরশু দিনও বাড়িতে বেরিয়ে যাচ্ছিলো, ঠাকুমা কাটাচ্ছে, ঠাকুমার সঙ্গে ঝগড়া অশান্তি চলছে। ঠাকুমা গেল, আমি গেলাম বিছানা তুলতে, না মশারিটা তোলে নিয়ে এখন শুয়েছে না, খাটে উঠতে হবে কি মেজে আছে বকেছে দাদু আর পিছি দেখে দিয়ে ঠাকুমার সঙ্গে ঝগড়া করে যাচ্ছে। আল্লাহ সন্দেশ থাকলে দিয়ে দাও, দেখো ভুলে যাবে বলে কালকে বিস্কুট দিতে গেছি, জামি যা দেখিয়েছে বিস্কুট খাওয়া তো দূরের কথা, বিস্কুট দিয়েছে খায়নি, মেজাজ দেখিয়েছে। আমি বললাম যে সন্দেশ দিয়ে দাও, তাহলে দেখো তোমাদের ভালোবাসা ঠিক হয়ে যাবে। বাবা ব্যাপার, সেখানে নামবো কম্পিউটারে বুঝবো। জলের যে এই অবস্থা কি জন্য হয়তো বুঝে পাই না, কাজের থেকে কাজগুলো কিন্তু আর হবার কথা না। বাবা খেয়ে কাজে চলে গেছে, আমার কম্পিউটারের কাজ পেরেছে এগিয়ে গেছে, তার সাথে সংসার জলের জন্য হয়ে যেতে দিচ্ছি। তখন করবো বাসনগুলো গুছিয়ে গরমে কি অবস্থা, সাংঘাতিক অবস্থা। বুঝে এই কারণেই আমাদের ঘরে থাকে না। কম্পিউটারের কাজ কমপ্লিট, রান্না কমপ্লিট, বাসন মাজা কমপ্লিট, জামা কাচা কমপ্লিট, জলের বোতল ভরতে বাকি আছে, একটু বিক্রি করে ভরবো। সুজন দাদা রোজা রেখেছে, তো আমি ভাই বলি রোজা রেখেছে, তো কাজ হয়ে গেছে, এখন বাড়ি যেতে পারবে না, রোদ্দুরের মধ্যে বাড়ি গেলে প্রচণ্ড কষ্ট পাবে। বিকেল হলে তারপর বাড়ি যাবে, কোর্টে তো আর ঘুমানোর জায়গা নেই, তাই একটু রেস্ট নিয়ে নেয় এখানে। আর তো কটা দিন, তারপরে রোজা শেষ, তারপরে বেলা করে কাজে আসে, সন্ধ্যে হলে বাড়ি যায়, অসুবিধা হয় না। আর পুটুর বাবা কাজের থেকে চলে গেছে তারকেশ্বর, একটু ব্যক্তিগত দরকারই গেছে, কাজেই বেরিয়েছিল, অর্ডারটা ক্যান্সেল হয়েছে, তাই তারকেশ্বর চলে গেছে। একটু রোদ্দুরটা কমলে পুটুকেও খাওয়াবো, পুটুর বাবা যদি তার মধ্যে চলে আসে তো ভালো, নাহলে আজকে আমি খেয়ে নেবো, কারণ আমি ওষুধ খেয়েছি, আমাকে খেয়ে নিতে হবে, আজকে আমাকে ওয়েট করলে হবে না। এই হচ্ছে অবস্থা, সব কাজেই কমপ্লিট করে বসে আছি। এখনই যদি এরকম হয়, মানে চৈত্র মাসের আজকে সবে হচ্ছে 19 তারিখ, বৈশাখ জ্যৈষ্ঠ, বাবার মরে যাবার মতো অবস্থা, ভালো মনে হয় প্রেশার কুকার। চলো টাটা, পরে তোমাদের সাথে দেখা করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, গরমে ঠান্ডা ঠান্ডা জিনিস কেউ রোদ্দুরে না প্রয়োজন থাকলে বেরোনোর কারোরই প্রয়োজন নেই, যার প্রয়োজন আছে বেরোতে তো অবশ্যই হবে, আমি পুরো বাবা বেরোতেই হবে। চলো সবাইকে লাভ ইউ, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো।